জয় ঠাকুর মা স্বামীজি। পরম ভক্ত রামকৃষ্ণ অনুরাগী লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের আখরে সারদা মা। ও মা, বেশ আছি মা। যখন যা হচ্ছে, সুখ দুঃখ আঘাত যন্ত্রণা, মানুষের কথার কাটা ছেঁড়া ছুটে গিয়ে বলে আসছি আপনাকে, মা এই হয়েছে, বলার পর অপার শান্তি। পৃথিবীর জীবন চক্রান্ত কি করবে আমার মা আছে। দুঃখ যন্ত্রণা সহ্য করার অপার শক্তি তার কাছে আছে, আমার মায়ের কাছে আছে। সুখ তো ভোরের শিশির, আর সুখ কাকে বলে সঠিক কোনো সংজ্ঞা নেই, কারণ সুখে সুখ নেই। সুখ আছে সহ্য করার সাধনায়, সুখ আছে ত্যাগে সেবায়। মা আমাকে শিখিয়েছেন পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে। ঠাকুর যে তিনটির উপর জোর দিয়েছিলেন, মা সেই তিন অস্ত্রকে আরও পালিশ করে আমাদের হাতে দিয়ে গেলেন, সাধনা, প্রেম এবং ভক্তি। সাধনা কাকে বলে মা? জপ, ধ্যান, পূজা? আরও এক ধাপ এগো, চলে যাও দক্ষিণেশ্বরের নবতে, দেখে এসো আমার ঘরখানি কত বড়। ওরই মধ্যে সব রকমের ভাঁড়ারের জিনিস, কাঠ, উনুন, জলের জ্বালা, কাঠের সিন্দুক, পোর্টমেন। সেইখানে আমার বাস। আমার বয়স তখন 22 কি 23। সঙ্গে আছে ঠাকুরের ভাইঝি লক্ষ্মী, তোমাদের লক্ষ্মী দিদি। তার বয়স তখন 14 কি 15। সে ছিল আমার কাজের সহকারী। ওই সংকীর্ণ আস্তানায় মাঝে মাঝে গোলাপ মা, যোগিন মা, মাস্টারমশাইয়ের স্ত্রী, গৌরীমা, চুনিলালের স্ত্রী, যার যেমন সুবিধে এসে থাকতেন। নবতের সরু বারান্দা দরমা দিয়ে মাথার উপর পর্যন্ত ঘেরা ছিল, তার মধ্যেই আমাদের বসবাস। ঠাকুর বলতেন, খাঁচার পাখি সুখ সারি। তার ঘরে কত কীর্তন, কত গান। নবতের দিকের দরজাটা খুলে রাখতে বলতেন এখানে কত ভাবভক্তি হবে, ওরা দেখবে না, শুনবে না, কেমন করে তবে শিখবে? দরমার চাটাইয়ের মধ্যে আঙুল প্রমাণ সরু ছেঁদা, সেই ছেঁদা দিয়ে আমরা ঠাকুরের ঘরের ভিতর দেখতাম। উত্তরের দরজাটা প্রায় খোলা থাকত। কত গান, কীর্তন, নাচ, সমাধি আর ভক্তদের নিয়ে কি আনন্দ! একদিন সেই ছেঁদা একটু বেড়ে গেছে দেখে ঠাকুর হাসতে হাসতে রামলালকে বললেন, ওরে রামনেলো, তোর খুঁড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল। সারাদিন কত রকমের রান্না, ঠাকুরের ছেলেদের জলখাবার, ডাল ভাত তরকারি, রাত্রিতে ঘন ডাল ও বড় বড় রুটি, ঠাকুরের জন্য ঝোল ভাত, আর আমাদের প্রায়ই ভাতে ভাত যা হয় হতো। এর উপর কোনো ভক্ত বেলায় এসে গাড়ি থেকে নামবার সময় হয়তো হেঁকে বললেন, আজ ছোলার ডাল খাবো। সঙ্গে সঙ্গে ছোলার ডাল চেপে গেল। এই তো সাধনা। ধরে থাকো। মা ভবতারিণী মন্দিরে শ্রী শ্রী রাধাকান্ত হাসছেন, ঠোঁটে বাঁশি। দ্বাদশ শিব মন্দিরে ঠাকুরের পূজিত শিব, চাঁদনি, পোস্তা, পঞ্চবটী, বেলতলা, শত শত ভক্তের যাওয়া আসা, স্নান, নাম কীর্তন, নাট মন্দিরের পাঠ, শাস্ত্র আলোচনা। কোথায় মা? মা কি পট্টবস্ত্র পরিধান করে জপের মালা হাতে বসে আছেন সেখানে? তার ধ্যান, জ্ঞান, সেবা, পূজা সেই জীবন্ত বিগ্রহের, শ্রীরামকৃষ্ণের। তিনি শিব, তিনি কালী, তিনি কৃষ্ণ, তিনি রাম। জয় ঠাকুর মা স্বামীজি, প্রণাম।